আরে আরে কি বুনি তো পরীকে ধরে নিয়ে চলে যাচ্ছে। যেও না পরি, নেমে আয়। আরে আমার মেয়েকে নিয়ে যেও না। তুই আর পারবি না, ওকে নিয়ে আমি যাবই। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো টেডির রূপে এক ভূত নিয়ে এসেছে পরিদের বাড়িতে। যতই বাধা দাও আর যতই চেষ্টা করো, তোমার ওই মেয়েটা আমার চাই। ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি বন্ধু করে নেব, খেলা করবো, সেই জন্যই তোর কাছে এসেছি। এই পরি রে, ও দেখ তোর সঙ্গে আমি খেলা করব। আর যে নাই ঘুরতে যাবে অমনি হুশ করে ভূতনি উড়ে আবার টেডি হয়ে গেল। আরে এটা তো সেই টেডিটা, আবার এখানে চলে এলো কি করে? ও কোথাকার একটা পুতুল পেয়েছে মেয়েটা, সেটাকে খাটের পাশে নিয়ে চলে এসেছে। উফ বাবা, এখনই আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল, ভয় লেগে গিয়েছে। ইস কি বিকট বাজে দেখতে, এটাকে ঘরে একদম রাখা যাবে না। এই বলে ইন্দু পুতুলটাকে টান মেরে ফেলে দিল। যা ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। মাথার কাছে পুতুল, ভয় লাগে না? রাত্রিবেলা হট করে ঘুম ভেঙে মাথার কাছে কেউ মনে হয় যেন বসে আছে, গলার কাছে নিঃশ্বাস ফেলছে। ও বাবা, কি যেন মনে হচ্ছে। আর আমি না কি যেন শুনছিলাম, আমি না আজকাল একটু বেশি ভেবে ফেলছি। কানের কাছে কি যেন মনে হচ্ছিল কে বক বক করছে। না, অনেক রাত, এখনো সকাল হয়নি। ওরা ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে পড়ি। এত সকাল সকাল ভাল লাগে না উঠতে। ইন্দু তো পুতুলটাকে ফেলে সে ঘুমিয়ে পড়লো। আর এদিকে পুতুলটা তো মেঝের ওপর পড়ে থাকলো, কিন্তু পুতুলটা হঠাৎ করেই কেমন যেন অন্যরকম হয়ে গেল আর একটা বিকট রূপ ধারণ করলো। হ্যাঁ, তুই আমায় ফেলে দিলি? তোর এত সাহস? তুই ঘুমাবি, আমাকে এখানে ফেলে রেখে দিবি? দাঁড়া, তোর মজা আমি এইবার দেখাবো। কিরে, তুই কি ভাবলি আমার হাত থেকে এত সহজেই তুই ছাড়া পেয়ে যাবি? তা হবে না, এবারে এমন ভয় দেখাবো তোকে না, ওরে বাবারে মরবি। এই ওঠ, বেশ নরম, ওঠ। কিরে, আমি এসেছি। ও কে এটা এখানে এলো কি করে? আরে বাবা, আমার যে মনে হলো পেছনে কি যেন একটা হাত বোলাচ্ছিল। আশ্চর্য ব্যাপার, এই কথাকার টেডিটাকে বারবার ফেলে দিচ্ছি আর বারবার কি গায়ের কাছে চলে আসছে, কিন্তু এটা তো একটা পুতুল। আমার তো মনে হলো আমার গায়ে কি যেন হাত বোলাচ্ছে, কানের কাছে ফিসফিস করে কি যেন কে কথা বলছে। তাহলে পুতুল কি করে এগুলো সম্ভব হচ্ছে? না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না তো? যত নষ্টের মূল এটা। এই মেয়েটা আমারে এত আদিক্ষেতা করে এই পুতুলটাকে নিয়ে। না, ও এখন ঘুমাচ্ছে, এই সুযোগ বাইরে গিয়ে টান মেরে ফেলে দিয়ে আসি। এই বলে ইন্দু তাড়াতাড়ি করে সুযোগ বুঝে টেডিটাকে নিয়ে বাইরের দিকে চলে গেল। চল তোর আমি মজা দেখাচ্ছি, এবার না আর কোনো রক্ষে নেই, ফেলে দেবো, মানে একেবারে পুকুরের জলে ভাসিয়ে দেবো তোকে, দাঁড়া। এই বলে ইন্দু তো টেডিটাকে ছুঁড়ে জলে ফেলে দিল। হ্যাঁ, ভাস, ভেসে ভেসে জল খা, দিয়ে যখন ভারী হবি ডুবে যাবি। কালকে সকালের মধ্যে তুই তলিয়ে যাবি আর আমার মেয়ে তোকে কোথাও খুঁজে পাবে না। এর আগের বার বোকার মতো রাস্তায় ফেলেছিলাম, কিভাবে আবার বাড়িতে কেউ নিয়ে এসেছিল। এবার আর কোনো সাধ্য নেই তোর, থাক তুই এই রাতের অন্ধকারে পচে মর দিঘির মধ্যে। যাই বাবা, একটু শান্তিতে করে ঘুমোতে পারছি না, গায়ের বাবা মাথার উপর নিঃশ্বাস চাচ্ছে মনে হচ্ছে। আর ইন্দু চলে গিয়ে দরজা ভেজানোর পরই হঠাৎ করে পুতুলটার থেকে আবার সেই বিভৎসরূপী পেতনিটা বেরিয়ে এলো। কিরে, আমাকে অত সোজা না মারা, যতটা ভেবেছি সোজা ততটাও নয়। তুই কি ভাবলি আমাকে জলে ফেলে দিবি রাত্রিবেলা আর সকালবেলা আমি মরে যাব? আরে মানুষ কতবার মরে, আমি তো আগেই মরেছি, আর মরবো না। আমি এই বাড়ি ছাড়বো না, দাঁড়া, ঠিক জায়গা মতো গিয়ে বসে পড়বো। যাই বাবা। উফ বাবা, এই রাত্রিবেলা 3টে বাজলেই কোথায় যেন এত বাথরুম পায়। হ্যাঁ, কি দেখছি আমি? রাম, না, আমি কিছু দেখিনি। ডোনা বলে পেছন ঘুরে তাকাতে নেই। কি করব আমি এখন? দেখি তো আদৌ সত্যি দেখলাম কিনা। ওরে বাবা, না, ঠিকই তো, এটা তো কালো মতো, সাদা মতো। ওরে বাবা, এবার থেকে তো কিছু দেখাও যাচ্ছে না। বিভৎস মানুষ, এত রাতে মানুষ? না, এত রাতে আমাদের বাড়িতে মানুষ এসে কি করবে? কখনো না। আমি কি করি? না, আমি বাড়ি পালাবো, দিদিভাইকে ডাকবো। রাম। ওরে বাবা, বাড়ি যাই রে, ওরে বাবা। এই তো এইবার ভয় পেয়েছে, খুব চালাক না?
দুই বউ মিলে বারবার আমাকে বাইরে ফেলে দেওয়া অত সোজা না। তোদের সবার বাচ্চাগুলোকে নিয়ে আমি খেলা করব। এই বাড়িতে এত বাচ্চা কাচ্চা কি কিউট, ওদেরকে ছেড়ে আমি কোথাও যাব না রে। আর সবাইকে এবার ভয় দেখাবো, এমন ভয় দেখাবো না যা কোনো দিন তোরা এর আগে পাসনি, হার্ট ফেল হয়ে যাবে। এত সহজে আমি এখান থেকে তো যাব না। এই বাড়ির সব সর্বনাশ করব, ওই মেয়েগুলোকে সব আমি খাবো, সঙ্গে নিয়ে যাব, না মেরে তো আর নিতে পারবো না। আমার সাম্রাজ্যে নিয়ে যাব। আমি যেখানে যাই সব ছেলে মেয়েগুলোকে নিয়ে চলে যায়। তোদের খুব দেমাক না রে, তোদের দুই বউয়ের সুন্দর সুন্দর বাচ্চা। আমার বাচ্চা ছিল না, তাই জন্য আমাকে সবাই মিলে পুড়িয়ে মেরেছে, ডাইনি বলেছে। ওই জন্যই তো সবার বাচ্চা আমি কিনে নেব। আরে আরে, কে যেন কোথায় ডাকলো মনে হলো ওই দিকটা করে, আওয়াজটা তো ওই দিক থেকে আসছে। দেখি দেখি, আরে হ্যাঁ, ভোর ভোর তো হতেই পারে, হয়তো চিঙ্কি পিঙ্কি দিদাই এসছে, অনেকদিন আসেনি তো। যাই যাই যাই, আমি যাই, ভালোই হবে, সকাল সকাল আজকে গরমের ছুটি পড়েছে। আয় আয় আমার কাছে আয় পড়ি, আমি যে তোকে বড্ড ভালোবাসি রে। কে গো তুমি? এ বাবা, তোমার মুখটা তো তাসের মতো, আর তোমার চোখগুলো কালো কেন? আর তোমার গাটা কি ধবধবে সাদা গো। হে বাবা, তুমি কি পাউডার মেখেছো দেখি? তাই তোর কি মনে হচ্ছে আমি তোর সঙ্গে খেলবো তাস তাস? আরে না না, ওই যে সেই সার্কাস দেখতে নিয়ে গিয়েছিল বাবা মেলাতে, জানো তো, ইয়া বড় সার্কাস বসে আমাদের গ্রামে, ওইখানে দেখেছিলাম। তোমার মতোই না অনেকে আছে জোকার সাজে। এই এই তুই আমাকে ওটা বলিস না, জোকার বলিস না। হ্যাঁ, আমার খুব রাগ হয়, খুব রাগ হয়। ও না 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 না, তুমি রাগ করো না, আমি তো বললাম শুধু ওরকম দেখতে লাগছে, তাছাড়া কিছু না। বলো বলো, কেন ডাকছো? আমার সঙ্গে খেলবি রে, তোকে আমি বড্ড ভালোবাসি। তুই আমার সঙ্গে চল না রে আমার বাড়ি। ওমা, তোমার বাড়ি আছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তুমি আমায় ওখানে গেলে অনেক খেলনা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক টেডি দেব, অনেক সুন্দর সুন্দর টেডি। ওমা, আমি তো টেডি খুব ভালোবাসি। আচ্ছা চলো চলো যাই। আরে পরি বেরিয়ে এলো যে, পরি কোথায় গেল একা একা এই রাত্রিবেলা? এই কি, একে দেখছি আমি। পরি, ওটা কে? ওটা সাদা মতো কে? এই কি সর্বনাশ, আমার মেয়ে কার কোলে উঠেছে? কিরে, তোর মেয়েকে খুব বাঁচাতে চেয়েছিলি আমার কাছ থেকে। এই দেখ, তোর মেয়েকে আমি জীবনের মতো নিয়ে যাচ্ছি। আরে আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কে? তুমি কেন ওকে নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, আমার একটা মাত্র মেয়ে, ওর কোনো ক্ষতি করো না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি এলেই বা কোথা থেকে? তুমি কে? তুমি কে? তুমি যেও না। ওই তো আর ওকে পাবি না, ও নিজে থেকে আমার কোলে এসে ধরা দিয়েছে। আমি ওখানেই নিয়ে যাব ওকে, যেখানে ও আমার সঙ্গে যেতে চায়। না, যেও না, যেও না, ওকে নিয়ে যেও না, আমার কাছ থেকে ওকে নিয়ে যেও না। সর্বনাশ হয়ে গেল। পরি, পরি যাস না, পরি আমার ছেড়ে যাস না। পরি তুই নেমে আয় ওখান থেকে। পরি, পরিকে নিয়ে যেও না। পরি, পরি নেমে আয়, পরি ওকে নিয়ে যেও না। দেখে যখন ইন্দু এরম চেঁচামেচি করছে, সেই সময় ডোনাও হন্তদন্ত হয়ে ঘরে এসে ঢুকছে। আরে আরে, ও দিদি ভাই, ও দিদি ভাই, মা তুমি আবার এরকম করছো কেন? ও দিদি ভাই, ওঠো ওঠো। পরি, 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 এই ডোনা পরিকে নিয়ে যাচ্ছে। এই কই পরি, তোমার পাশে, তুমি ওঠো আগে। এই তো পরি, তাহলে যে আমি দেখলাম। আরে দিদি ভাই, তুমি কি দেখেছো সেটা তো বলবে। হ্যাঁ হ্যাঁ ডোনা, জানিস জানিস, আমি বলছি তোকে, সব বলছি, শোন না। আমি দেখলাম জানিস তো, হ্যাঁ, একটা কেমন টাইপের বিভৎস রূপ, গায়ের রং সাদা ধবধবে, মুখের উপর কেমন কাটার দাগ, মাথায় সব কত চুল এলো খেলো, আমার মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে বাড়ি থেকে। আরে আরে, কি বলছো দিদি ভাই তুমি? তুমি জানো আমিও বাইরে ছিলাম, বাইরে না, হ্যাঁ, হঠাৎ করে পেছন থেকে দেখলাম ওরকমই সাদা জামা পরা কে একটা দাঁড়িয়ে আছে। আমি দেখে, ওরে বাবা, আমার ভয়ে মনে হচ্ছিল ওখানে হার্ট ফেল করে পড়ে যাবো আমি, কিন্তু খুব কষ্ট করে বেঁচে পালিয়ে এসেছি। ও দিদি ভাই, তুমি একবার চলো আমার সঙ্গে, চলো, আমি বাথরুমে যাবো, কি করবো এবার? আরে আরে, এসব কি বলছিস? এলো না, বাড়িতে সব কি হচ্ছে অঘটন? সব কিছুর মূলে ওই টেডিটা না তো? চল চল চল, আমি তোর সঙ্গে যাচ্ছি। চল চল চল, দেখছি বাবা, তুই একই আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার আরেকটা ঝামেলা। চল চল। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ডোনাকে তো নিয়ে ইন্দু বেরিয়ে এলো। কিরে, কই, কোথায়, কি বলছিস তুই? কই, এখানে তো কাউকে দেখছি না রে।
না না দিদিভাই, তুমি জানো না এখানেই ছিল। কই রে, কি সব ভুল বকলি তুই? না দিদিভাই, বিশ্বাস করো, আমি কেন মিথ্যে বলবো? এই যে এইখানটা করেই ছিল। আমি ওই যে ওইখানটা থেকে যেই এসেছি অমনি দেখলাম এইখানে ওই সাদা জামা পরা মেয়েটা। ওরে বাবা, কি ভয়ানক! পেছন থেকে এত ভয়ানক, সামনে কি জানি কিরম হবে। শোন না, সবে মনের ভুল। আমিও তো স্বপ্ন দেখছিলাম ওরকমই, তুইও সেরকমই কিছু হয়তো ঘুমের চোখে দেখে ফেলেছিস। কিচ্ছু নেই, দেখ না, আলো ফুটে যাচ্ছে, সকাল হতে এলো। চল তো, মাঝখান থেকে ঘুমটা নষ্ট। দিদিভাই ঠিক বলছো তো? কোনো অসুবিধা নেই তো? যাবো ঘরে। আমি তাহলে ভুল দেখেছি, তাই না বলো? হ্যাঁ, ভুলই হবে হয়তো। হ্যাঁ, আমারই মনের ভুল। কি যে হয় না আমার মাঝে মাঝে, দূর। চল না, ঘরে চো তো। কি রে, কাজ নেই? ও বাবা, আমাদের মনে হচ্ছে দুজনেরই মাথা গেছে। এরা তো ভয় পায়নি দেখছি। ও বাবা, একজন হয় না আবার আর একজনকে নিয়ে এসেছে। দুটো মিলে ভাবছে মনে কিছুই হয়নি। দাঁড়া সবে তো শুরু। আমি সহজে তোদের ছাড়বো না। তো বন্ধুরা, ভূত নিয়ে এবার কি করতে চলতেছে তাহলে পরিদের বাড়িতে? দেখতে হলে পরের পর্বটা মিস করো না, আর দেখতে থাকো তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।